হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো চা বা কফি খাওয়ার কাপ মানে যেটা মনে করবে, তো সেটাই বানিয়েছি। দেখো কাগজের তৈরি, কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো যেন কাপের মতোই লাগছে দেখতে। চা খাওয়া বা কফি খাওয়া সবটাই কিন্তু খাওয়া যাবে। তো কীরকম করে তৈরি করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো দেখো আমি একটা পেজ নিয়েছি, এর গোটা পেজের থেকে একটু কেটে বাদ দিয়েছি। আর কীরকম সাইজের নিয়েছি পেজটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি একটা ভাঁজ প্রথমে দিলাম। এই ভাঁজটাতে দেখো একটু বড় ভাঁজ দিয়েছি, আর একটা একটু ছোট ভাঁজ দিলাম। তো বড় ভাঁজটা দিলাম, মানে কাপের যে হাইটটা দেখতে পাচ্ছ ওই হাইটটা কিন্তু ওই বড় ভাঁজটাতেই হবে। তো তোমরা যেরকম মানে হাইট করতে চাও তো সেরকমভাবে কিন্তু ভাঁজ দেবে। তো যেহেতু আমার কাগজটা লম্বায় অনেকটা, তো এটুকু ভাঁজ দিলে মানে পুরো কাপের আকৃতিটা ভালো আসবে, যার জন্য আমি দিয়েছি। তো দেখো দুটো ভাঁজ দিয়েছি, একটা ছোট একটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এভাবে মানে ছোট ছোট করে ভাঁজ দিয়ে দেব, পুরোটা এভাবে ভাঁজ দিয়ে নেব, যাতে কাপের গায়ে দেখো একটু মানে ডিজাইন মতো হয়ে গেছে ভাঁজের জন্য। তো ওই রকম কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো করে একটু ভাঁজগুলো দিয়ে নিলে ভালো বোঝা যাবে, যার জন্য আমি কিন্তু তোমাদের খুব সহজেই বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। কারণ এই ভিডিওগুলো তোমরা অন্য কারোর ভিডিও দেখলেই বুঝতে পারবে তারা একদম সহজ জিনিসটাকে কিন্তু খুব কঠিনভাবে ভাঁজ করে দেখায়। তবে এই ভাঁজ কিন্তু খুব সহজেই মানে ভাঁজ দিয়ে তৈরি করা যায়, তবে সেটাকেই কঠিনভাবে দেখায় যাতে সহজে কেউ করতে না পারে। তো আমি একদমই সেটা চাই না, আমি চাই তোমরা সবাই মানে শেখো। বা অনেকেরই ইচ্ছে থাকে যে নিজে তৈরি করব বা ঘরে সাজাবো, যার জন্য আমি কিন্তু খুব সহজেই তোমাদের দেখানোর চেষ্টা করি বা বোঝাবার চেষ্টা করি। তো পুরো ভিডিওটা দেখলে মন দিয়ে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা খুব সহজেই বানাতে পারবে। তো ভাঁজ দিয়ে দেখো আমি ভাঁজটাকে যে সরু ভাঁজটা দিয়েছিলাম সেটাকে খুলে দিলাম। খুলে দিয়ে এবারে ভাঁজের সোজা সোজা আমি কেটে দিচ্ছি কিন্তু কাঁচি দিয়ে। তো পুরোটাকেই আমি এভাবে ভাঁজের সোজা সোজা করে কেটে দেব। দেখো কাটা হয়ে গেছে। এবারে একটা কোণ থেকে আমি একটা ভাঁজ কেটে ফেলে দেব। এবারে কাগজটাকে আমি উল্টে নেব। দেখো যেদিকে ভাঁজ ছিল উল্টে নিলাম। এবারে আমি একটু পেন দিয়ে এখানে একটু এঁকে নেব। মানে তোমরা এটা নাও করতে পারো বা আঁকতেও পারো এরকম, বা বিভিন্ন রকম ডিজাইনেরও আঁকতে পারো। তো আমি একটু লতা পাতা মতো করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো দেখায়, কারণ কাপের গায়ে কিন্তু অনেক লতা পাতা ডিজাইন, নানা রকম ডিজাইন কিন্তু প্রিন্ট করা থাকে। তো সেরকম আমি একটু তৈরি করে নিলাম স্কেচ পেন দিয়ে। তোমরা এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো। খুব ভালো পারি না, যাই হোক মোটামুটি করে আমি এঁকে নিলাম। দেখো মোটামুটি করে আমি এঁকে নিয়েছি এখানে। এবারে আমি যেই সাইডটা কেটে ফেলে দিয়েছিলাম সেই সাইডটাতে কিন্তু আমি একটা ভাঁজে সোজা আঠা দিয়ে দিচ্ছি। এবার এটাকে গোল রাউন্ড করে আমি আটকে দেব, আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। তো দেখো গোল রাউন্ড করে আমি আরেকটা ভাঁজের সঙ্গে কিন্তু অপর দিকে যে ভাঁজটা ছিল তার সঙ্গে কিন্তু এটাকে আটকে দিলাম।
এটাকে খুব সুন্দরভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখো হয়ে গেছে। এবারে আমি নিচের দিকটা আটকে দেব। এইগুলো কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে এভাবে আঠা দিয়ে আটকাতে হবে। তো প্রত্যেকটা ভাঁজের নিচে আঠা দিতে পারো বা একবারেও ভাঁজ করে আঠা দিতে পারো। আমি একবারে ভাঁজ করেই আঠা দিয়ে দিচ্ছি। সবগুলোতে মোটামুটি যাতে একটু আঠা লাগে সেইভাবে আমি আঠাটা দিয়ে এবারে ভেতরে একটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। তো দেখো কাপের মতো কিন্তু ডিজাইন প্রায় হয়ে গেছে। তো এবারে আমি কাপের হাতলটাকে তৈরি করে নেব। হাতলটা তৈরি করতে দেখো আমি একটা ছোট্ট কাগজ নিয়েছি। তো সেটাকেও আমি 4 ভাঁজে ভাঁজ করব। প্রথমে দুদিক থেকে এভাবে ভাঁজ দিয়ে নিয়ে আঠা দিয়ে মাঝখানে আরেকটা ভাঁজ দেব, যাতে মানে হাতলটা শক্ত হয়, মোটা হয়, যার জন্য আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এবারে এটাকে একটু বাঁকিয়ে নেব। এভাবে একটু বাঁকিয়ে নিতে হবে। এবার এটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। আঠা দিয়ে জোড়াটা যে লাগাবো, জোড়াটা কিন্তু আমি যে জয়েন্টটা করেছিলাম আঠা দিয়ে, সেই জয়েন্টের সোজা কিন্তু আমি হাতলটাকে লাগাবো। দেখো এভাবে লাগিয়ে দিচ্ছি। একটু সময় চেপে ধরে থাকতে হবে, নইলে আঠা উঠে যেতে পারে, খুলে যেতে পারে, যার জন্য। তো দেখো কত সুন্দর কাপ তৈরি হয়ে গেছে। চা কফি যা খেতে চাও সেটাই কিন্তু খেতে পারবে বন্ধুরা। তো খুব সহজেই দেখো একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম তোমাদের কি করে তৈরি করতে হয়। তো আমি আরেকটা তৈরি করে দেখাবো তোমাদের। এবার একটা হলুদ রঙের তৈরি করব। তো একইভাবে আমি কাগজ ভাঁজ দিয়ে নেব। দেখো একইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি এটাকে। এবারে কেটে নেব ঠিক আগেরটা যেভাবে কেটেছিলাম। এগুলো তৈরি করে বাড়িতে যে কাচের মধ্যে যদি রাখা হয় সাজিয়ে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ঘরে সাজানোর জন্য, চা কফি তো আর সত্যি সত্যি খাওয়া যাবে না, তো ঘরে সাজানোর জন্য কিন্তু তৈরি করা যেতেই পারে, মানে তৈরি করে রাখতে পারো যার ভালো লাগবে। একইভাবে আমি এখানেও এঁকে নিচ্ছি। জোড়া লাগিয়ে দেব। দুটো মুখ এক জায়গায় করে দেখো জোড়া লাগিয়ে দিচ্ছি। এবারে পেছন দিকটা আটকে আমি হাতলটাকে তৈরি করে নেব। দেখো এটাও আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, কেমন হয়েছে বলো। আর এইগুলো দেখতে কেমন হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সাদাটাও কি দারুণ লাগছে দেখতে, পুরো যেন কাপ মনে হচ্ছে সত্যিকারের। তো
ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অবশ্যই আমার মতো করে ট্রাই করো, একদম সহজভাবে কিন্তু তৈরি করতে পারবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।